আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট সাইজ, টেক্সট হাইলাইটস, কালার এবং টেক্সট ইফেক্ট কিভাবে দেওয়া হয়। সবার প্রথম মাইক্রোসফট ওয়ার্ড অপশনে ওপেন করবেন। লাইন লিখি। সিলেক্ট করলাম এবং টেক্সটের সাইজটা বললাম। টেক্সট কালার অপশন, টেক্সট বা ফন্ট কালার আমরা বলি। লেখাকে কালার দেওয়ার জন্য এই অপশন ব্যবহার করা হয়। আপনি যতটুকু টেক্সটটাকে কালার করবেন অতটুকু অংশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এই চিহ্ন একটা অপশন আছে এখানে লেখা আছে ফন্ট কালার। আপনি এইখানের এই অপশনে ক্লিক করলে এখান থেকে ফন্ট বা টেক্সেল কালার দিয়ে দিতে পারবেন। যে কালারটা আপনার প্রয়োজন হয় আপনি সেই কালারটা এখান থেকে ব্যবহার করে নিতে পারেন, যে কালারটা আপনার প্রয়োজন বা দরকার হবে। আলাদা আলাদা কালার দিতে পারবেন, যেমন আপনি যেতেছেন বাংলাদেশ যেটা সেটা একটা কালার দিতে, শুধু বাংলাদেশটা সিলেক্ট করে আপনি কালার দিতে পারবেন। স্মল যেটা আছে স্মলকে সিলেক্ট করে আপনি অন্য একটা কালার দিতে পারবেন। কান্ট্রি যদি চান তা কান্ট্রিকে সিলেক্ট করে কান্ট্রিকে একটা ভিন্ন কালার দিতে পারবেন। তাহলে আপনি প্রত্যেকটা টেক্সটে আলাদা আলাদা কালার করার জন্য টেক্সট কালার। এই যে আমরা কালার গুলো দেখতেছি এগুলাকে বলা হয় সলিড কালার। যেগুলা এক কালার থাকে এগুলাকে সলিড কালার বলি। আপনি চাইলে টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারবেন। গ্রেডিয়েন্ট কালার ব্যবহার, গ্রেডিয়েন্ট মানে হলো আপনার একাধিক কালার সংমিশ্রণ করে যেটা ব্যবহার করা হয় সেটা গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার তুমি দুই কালার তিন কালার এভাবে মিক্স করে ব্যবহার করতে পারবেন। আপনি তার গ্রেডিয়েন্টের মোর কালারের নিচের অপশনে আসবে গ্রেডিয়েন্ট। এইখান থেকে এই ডিফল্ট গ্রেডিয়েন্ট কয়েকটা দেওয়া আছে, যেমন লাইট ভেরিয়েন্ট দেওয়া আছে, ডার্ক মানে যে একটা কালার দেওয়া আছে সেটা হচ্ছে লাইট উজ্জ্বল সাদা অংশ দেওয়া আছে এবং ডার্ক হলো কালো অংশ দেওয়া আছে। আপনি এগুলা ছাড়াও আরো গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারেন। মোর গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করবেন। এইখানে আসলে এই যে নিচে লেখা আছে গ্রেডিয়েন্ট ফিল, এখানে সিলেক্ট করবেন এবং গ্রেডিয়েন্ট স্টপস নামে একটা অপশন আছে এই জায়গায়। এই স্টপসে আপনি সিলেক্ট করে আপনি যে কোনো ধরনের কালার এখান থেকে ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখানে যদি ক্লিক করি এখান থেকে যে কালার অপশনটা আসছে এই কালারে আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন একটা কালার, এবং সিলেক্ট করার পর এইখানে দিয়ে এখানে আপনি আরেকটা কালার ব্যবহার করতে পারেন। এবং খেয়াল করেন আপনি যে টেক্সটটা সিলেক্ট করছেন ওই টেক্সটের ভিতরে দুইটা কালার বা গ্রেডিয়েন্ট কালার অ্যাড হয়ে গেছে। একাধিক কালার মিশ্রণ করে আপনি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারবেন। আপনি যদি আরো কালার অ্যাড করতে চান তখন এই গ্রেডিয়েন্ট স্টপসের সংখ্যা এই যে পেন্সিলের মতো এগুলো আপনি বৃদ্ধি করতে পারবেন। এখানে নিয়ে যদি আমি ক্লিক করি লেফট বাটন, তখন আপনার গ্রেডিয়েন্ট স্টপস অ্যাড হয়ে যাবে। এখানে ক্লিক করে আপনি এখান থেকে আরো গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিতে পারবেন। এখানে আপনি গ্রেডিয়েন্টের তিনটা কালার এখানে দেখতে পাইতেছেন। আপনি যদি আরো বৃদ্ধি করতে চান তাহলে আপনি আরো ক্লিক করে এখানে আরো গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারেন। তাহলে আমি চাইলে এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট বা কালার অ্যাড করতে পারবো। গ্রেডিয়েন্ট কালার মুছার জন্য যে স্টপসটা আপনার প্রয়োজন বা যে কালারটা আপনার প্রয়োজন নাই ওই কালারটাকে ধরে যদি নিচে টান দেই তাহলে এখান থেকে আপনার গ্রেডিয়েন্ট কালারটা অফ হয়ে যাবে। সরি, সিলেক্ট করি নেই। উপরে আসলে আপনি ডিরেকশন পেয়ে যাবেন, মানে গ্রেডিয়েন্টটা কিরকম ডিরেকশনে হবে। এরকম টেস্ট হইতে পারে, সোজাসুজি হইতে পারে। ঠিক আছে, এখান থেকে আপনারা যে কোনো ধরনের গ্রেডিয়েন্টের স্টাইল এখান থেকে বা গ্রেডিয়েন্টের ডিরেকশন নিতে পারেন। অনেকটার ক্ষেত্রে আপনার ইয়েলোটা নিচে আছে, অনেকটার ক্ষেত্রে গ্রিনটা উপরে আছে, গ্রিনটা নিচে আছে। ঠিক আছে, আপনি ট্রান্সপারেন্সি মানে ঘনত্ব আমি যদি ট্রান্সপারেন্সি কমাই তাহলে এটা হালকা হইতে থাকবে। ট্রান্সপারেন্সি যদি বৃদ্ধি করি, ব্রাইটনেস যদি বাড়াই তাহলে সাদা হইতে থাকবে, ব্রাইটনেস কমাইলে কালো হইতে থাকবে। এভাবে আপনি আপনার গ্রেডিয়েন্ট কালার গুলা ব্যবহার করতে পারবেন টেক্সটের মধ্যে। আচ্ছা, আর যদি প্রয়োজন না হয় তাহলে সেম সলিড কালার থেকে সলিড কালারে ক্লিক করলে আপনার কালার গুলা সলিড বা এক কালারে আইসা পড়বে। তারপরে আসেন টেক্সট হাইলাইট কালার। টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড বা পিছনে যে কালারটা দেয় সেটাকে টেক্সট হাইলাইট কালার বলা হয়। আপনি সিলেক্ট করার পর টেক্সট হাইলাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো ধরনের কালার আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন।
ঠিক আছে, আপনি শুধু যদি বাংলাদেশকে কালার করতে চান ব্যাকগ্রাউন্ড, তো শুধু বাংলাদেশকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন। তাহলে আপনি এভাবে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটাতে নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার আপনি ব্যবহার করতে পারবেন আপনার টেক্সট। নান প্রয়োজন হলে সিলেক্ট করে নো কালার দিলে আপনার কালারগুলো চলে যাবে। তারপর টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্ট মানে হলো টেক্সটের ইফেক্ট দেওয়া বা বিভিন্ন ডিজাইন করা আমরাকে বলি। যেমন আপনি আউটলাইন কালার ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে শ্যাডো ব্যবহার করতে পারবেন, ছায়া, রিফ্লেকশন, প্রতিচ্ছবি ব্যবহার করতে পারবেন। আউটলাইন মানে বর্ডার কালার বুঝি, আপনি টেক্সটের যে বর্ডারটা আছে সেই বর্ডারটা মানে বাইরের যে কালারটা ওইটাকে হলো আউটলাইন কালার বলি। টেক্সট ইফেক্ট ক্লিক করবেন, আউটলাইন থেকে এখান থেকে আউটলাইন কালার আপনি ব্যবহার করতে পারেন যে কালারটা আপনি ফিটেন। তাহলে দেখুন, খেয়াল করুন, এখানে ফিল কালারটা কালো আছে কিন্তু বাইরের যে কালারটা আছে ওটা হলো আপনার আউটলাইন কালার। এখান থেকে আপনি আউটলাইন কালার উইথ যদি ব্যবহার করেন তাহলে একটু মোটা হবে দেখতে, নিচে বা একটু গাঢ় দেখাবে। আউটলাইন কালার এখান থেকে আপনি যে কোনো ধরনের আউটলাইন কালার ব্যবহার করতে পারবেন। আপনি শ্যাডো বা ছায়া ব্যবহার করতে পারবেন। আমরা যদি কোনো টেক্সটের পিছনে বা সামনে ছায়া বা শ্যাডো দিতে চাই তাহলে আপনি শ্যাডো এখান থেকে ব্যবহার করতে পারবেন। সিলেক্ট করার পর ছায়া, এখন ছায়া পড়তেছে টেক্সটে। রিফ্লেকশন বা প্রতিচ্ছবি যদি আপনি ব্যবহার করার প্রয়োজন হয়, যেন আমি রিফ্লেকশন করব আমার টেক্সটটাকে, তখন রিফ্লেকশন থেকে আপনি যে কোনো ধরনের প্রতিচ্ছবি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, গ্লো হলো লেখার চারপাশে এরকম গ্লো বা ব্লার করার জন্য আপনি গ্লো অপশন ব্যবহার করতে পারবেন, দেখবেন একটু গ্লো হবে লেখার টেক্সটটা। এই হলো আমাদের টেক্সটের কালার, টেক্সটের হাইলাইটস কালার এবং টেক্সটের ইফেক্ট। টেক্সটের ইফেক্টের মধ্যে আমরা আউটলাইন, শ্যাডো বা ছায়া দেওয়া, রিফ্লেকশন, প্রতিচ্ছবি এবং গ্লো, ব্লার করা এই অপশনটা রয়েছে। তো এই পর্যন্তই আমাদের টেক্সট হাইলাইট এবং টেক্সট ইফেক্ট। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।